বন্ধুরা, আমরা তো সবসময় সাবুর পাঁপড় দোকান থেকেই কিনে খাই। একদিন এইভাবে করে দেখুন, একদম দোকানের মতো খেতে হবে। আজকে আমি যে সাবুর পাঁপড় রেসিপিটি করেছি, তার জন্য প্রথমে 1 থেকে 1.5 ঘন্টা সাবুটা আগে ভিজিয়ে রাখবেন। এরপরে আমি যত রকমের মশলার কৌটো আছে ছোট ছোট, তার মধ্যে 1 চামচ করে আমি সাবুর দানা দিয়ে, আর আগে থেকেই আমি একটা বাটিতে জল ফুটিয়ে নিয়েছিলাম। আর একটা ফুটো থালার মধ্যে দেখতেই পাচ্ছেন আমি একটু তেল মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। বেশিক্ষণ রাখতে হয় না, 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখলে পরে কিন্তু এই সাবুর পাঁপড়টা তৈরি হয়ে যাবে। এরপরে যে থালাটা আমি ঢেলেছি তার মধ্যে ঘি মাখিয়ে নিয়েছিলাম যাতে না লেগে যায়। আপনারা চাইলে সর্ষের তেল বা রিফাইন তেলও লাগিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার সাবুর পাঁপড়গুলো কত সুন্দর হয়ে গেছে। এরপরে আমি চলে এসেছি ছাদে। প্রায় 7 থেকে 8 ঘন্টা আমি পাঁপড়গুলোকে শুকোতে দিয়েছি। আমি সকালে করেছিলাম, তাই আমার সন্ধ্যের মধ্যে মোটামুটি শুকিয়ে গেছে। এরপরে আমি রিফাইন তেলে ভালো মতো পাঁপড়গুলো ভেজে নিয়েছি। তাহলে